হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যে যেখান থেকে দেখছো সকলকে শুভেচ্ছা। চলে আসলাম আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় 16.2 এসএসসি সাধারণ গণিত বইয়ের 16.2, যেটা পরিমিতি পার্ট। তোমরা সকলেই জানো, এর আগেও আমরা বলেছি যে পরিমিতি থেকে কিন্তু মাস্ট একটা কোশ্চেন থাকে। হোক তুমি সেটা 9-এর স্টুডেন্ট কিংবা 10-এর কিংবা পরীক্ষার্থী, তোমাকে কিন্তু পরিমিতি থেকে একটা অ্যান্সার করতে হবে। তো এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট এবং এই অধ্যায়টা গুরুত্ব সহকারে আমাদের করা উচিত। চলো কথা না বাড়িয়ে শুরু করে যাই। এখানে প্রথম যে অঙ্কটা আছে 16.2 এর প্রথম অঙ্কটা আমরা একটু পড়ি। প্রথম অঙ্কে বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। দৈর্ঘ্য বিস্তার, বিস্তার দ্যাট মিন হচ্ছে প্রস্থ। এখানে প্রস্থ না লিখে বিস্তার লিখছে। এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে পরিসীমা নির্ণয় করো। ভেরি মাচ ইজি। বলছে এখানে একটা আয়তক্ষেত্র। দেখো কোশ্চেনটা আগে কি সেটা আমরা বুঝে নিই। এখানে বলছে একটা আয়তক্ষেত্র আছে, সেই আয়তক্ষেত্রের যে বিস্তার আমরা ধরে নিলাম সেটা এক্স, প্রস্থ। হ্যাঁ, বিস্তার মানে প্রস্থ এক্স। এই প্রস্থের দ্বিগুণ হচ্ছে দৈর্ঘ্য। ওকে, প্রস্থ যদি হতো 3 তাহলে দৈর্ঘ্য হতো 6, প্রস্থ যদি হতো 4 তাহলে দৈর্ঘ্য হতো 8। আমরা জানি না, আননোন একটা ভ্যালু, এর জন্য আমরা এক্স ধরে নিয়েছি। হ্যাঁ, এক্স ধরে নিয়েছি। তাহলে এখানে একটি আয়তক্ষেত্র যার হচ্ছে প্রস্থ এক্স বা বিস্তার এক্স এবং দৈর্ঘ্য 2x, এবং এই আয়তক্ষেত্রটার একটা নাম দিই এ বি সি ডি। ওকে, এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল তারা বলে দিয়েছে 512। এখন দেখা যাক আমরা কি করতে পারি এখান থেকে। ফার্স্ট অফ অল আমরা এখানে ধরি নিই। হ্যাঁ, ধরি আয়তক্ষেত্রের বিস্তার বা প্রস্থ। হ্যাঁ, তুমি যেটা লেখো সেটাই হবে, বিস্তার বা প্রস্থ, যে কোনো একটা লেখো, দুইটা লেখার দরকার নেই। প্রস্থ এক্স মিটার, এক্স মিটার। সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কি হবে বলো তো দেখি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে 2x, যেহেতু তারা কোশ্চেনে কি বলে দিছে দ্বিগুণ, এই জন্য আমরা 2x লিখলাম। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? আয়ত, সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা সূত্রের জন্য যে ভিডিওটা করেছিলাম সেখানে কিন্তু বলেছিলাম যে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দ্যাট মিন হচ্ছে 2x গুণ x, বর্গমিটার, বর্গমিটার। তাহলে এখানে 2x স্কয়ার বর্গমিটার। ওকে, এখন আমরা এটা ফল পেলাম যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এটা। তারা একটা ক্ষেত্রফল বলে দিছে, তাহলে দুই ক্ষেত্রফলকে আমরা শর্ত মতে দিয়ে বা প্রশ্ন মতে দিয়ে আমরা সমান লিখতে পারি না? শর্ত মতে 2x স্কয়ার ইজ ইকুয়াল টু 512। তাহলে আমি যদি এখানে 2 গুণ ছিল, ওই পাশে গিয়ে কি হবে, ভাগ আকারে হয়ে যাবে, ভাগ করি। তাহলে এখানে দেখো এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, এখানে এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু এটাকে ডিভাইড করে পাচ্ছি হচ্ছে 256। দেন আমি যদি এটাকে রুট করি ওই পাশে নিয়ে, তাহলে রুট করলে হবে 256 কে রুট করলে কত হয়, 16। ওকে, 16। তাহলে আমরা এক্স এর ভ্যালু পেয়ে গেছি। এক্স এর ভ্যালু মিনস হচ্ছে প্রস্থটা আমরা পেয়ে গেছি। সুতরাং প্রস্থ 16 মিটার। দৈর্ঘ্য তাহলে কত হবে? দৈর্ঘ্য হবে 2 গুণ 16, দ্যাট মিন 32 মিটার। ওকে, এখন আমাদের কোশ্চেনে চেয়েছিল এটার পরিসীমা কত। দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি, পরিসীমা সূত্র কি বলো তো দেখি। পরিসীমা সূত্রটা কিন্তু আমরা খুব ভালো মতো বিশ্লেষণ করে আগের ভিডিওটাতেই দিয়েছি, তোমাদের যাদের দেখার সুযোগ হয় না একটু দেখে নাও। পরিসীমা ইকুয়াল টু হচ্ছে, বলো পরিসীমা কি? পরিসীমা তখন কিন্তু আমরা বলছিলাম যে 4টা বাহুকে যোগ করলে ঝাপাই, সেটাই পরিসীমা। সেখান থেকে আমাদের আসছিল কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, বুঝতে পারছো? তাহলে এখানে 2 গুণ হচ্ছে কত, 2 গুণ 3x। তুমি এখানে সরাসরি মান বসাই দিতে পারতা। তাহলে 6x, x এর ভ্যালু কত, 6 ইন্টু x এর ভ্যালু 16, 6 ইন্টু 16 দ্যাট মিন 96 মিটার। 96 মিটার। তুমি এটা না লিখে তুমি কিন্তু এইভাবেও লিখতে পারতা, আমি একটু দেখিয়ে দিই। এটা যারা লিখছো তাদের কিন্তু হয়েছে। আর একটা ওয়ে দেখাচ্ছি, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এখানে সরাসরি মান বসাও।
দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 গুণ এই দুটো যোগ করলে কত? 48। 48 রে 2 দিয়ে গুণ করলে 96 মিটার। তাহলে দ্যাট ইজ অ্যান্সার। আই হোপ তোমরা সকলে বুঝতে পারছো। ওকে, এটা ছিল আমাদের 1 নং অঙ্ক, খুবই ইজি। এরপর হচ্ছে আমাদের 2 নং অঙ্কে আমরা চলে যাই। 2 নং অঙ্কে দেখো এখানে কি বলা হয়েছে, একটি জমির দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 60 মিটার, ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয় তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। হ্যাঁ, জমির মাঝে একটি পুকুর খনন করা হয়েছে। তাহলে এখানে দেখো 2 নং এ তারা বলছে যে একটা আয়তক্ষেত্র আছে। ওকে, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোটাই আমাদের জানা আছে। দৈর্ঘ্য এবং প্রস্থ আমাদের দুটোটাই জানা। দৈর্ঘ্য হচ্ছে 80 এন্ড প্রস্থ হচ্ছে 60। দৈর্ঘ্য এবং প্রস্থ জানা, এবং এই আয়তক্ষেত্রের মাঝে একটি পুকুর খনন করা হয়েছে। তাহলে এই যে আয়তক্ষেত্র, এইটার মাঝে একটা পুকুর খনন করতেছি আমরা। হ্যাঁ, সেই পুকুরটাকে আমরা এইভাবে ডিফাইন করি যে পুকুর খনন করছি, যে এটার মাঝে একটা পুকুর খনন করছি, এবং তারা বলে দিছে এই পুকুরের বিস্তার হচ্ছে 4, মানে সব দিকেই 4, সব দিকেই কত? 4 করে আছে পুকুরের পাড়ের বিস্তার। এখন তারা আমাদের কাছে চাচ্ছে কি, পুকুর পাড়ের ক্ষেত্রফলটা কত। এই যে পুকুরের পাড়টা, সেই পাড়ের ক্ষেত্রফল কত, এটা আমরা কিভাবে করব? একদম ইজি, জাস্ট শুধু একটু দেখতে থাকো। এখানে আমরা যা যা লিখলাম সেটা একটু লিখি। হ্যাঁ, ধরি ধরি ঠিক আছে, কি ধরবা বলো তো দেখি? ধরি না, এখানে দেওয়াই আছে, এখানে দেওয়া আছে given that জমির দৈর্ঘ্য is equal to 80 মিটার and জমির প্রস্থ 60 মিটার। ওকে, পাড়ের বিস্তার, ওকে, পুকুর পাড়ের বিস্তার 4 মিটার। বুঝো, এখন এই যে আমাদের জমিটা ছিল, সেই জমির ক্ষেত্রফলটা আমরা এখানে একটু বের করে রাখি, যে জমির ক্ষেত্রফল কত। সুতরাং জমির ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে 80 and 60 গুণ করলে কত হবে? 4800 বর্গমিটার। ওকে, বর্গমিটার। বুঝছো, জমির ক্ষেত্রফল বের হয়েছে। এখন আমাদের এইটা যদি আমরা বের করি, বুঝো কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার করতে হবে। এই জমি টোটালটার ক্ষেত্রফল পেয়েছি। এখন আমরা যদি মাঝের এই অংশটার ক্ষেত্রফল পাই, এই মাঝে যে পুকুর, এই পুকুরে তো পানি আছে, এই পুকুরটার ক্ষেত্রফল যদি পাই, তাহলে এই টোটাল ক্ষেত্রফল থেকে এই পুকুরের ক্ষেত্রফলটাকে যদি আমরা বাদ দিতে পারি, তাহলে কি পাবো? এই পারেরটা পাবো। আরেকটু সহজ করে বলি, সাপোজ এই যে আমাদের যে বইটা, এই বইটার কথা চিন্তা করো, যে এইখানে আমরা কি করলাম, জমি আছে, জমির মাঝখান থেকে পুকুর, এইটা এই যে অংশটা পুকুর। তাহলে এইখান থেকে যদি আমি এটা ছিঁড়ে বের করে ফেলি, তাহলে 4 সাইডে যেটা থাকবে সেটাই তো পার, সেটা কি পার না? তাহলে আমাদের এখন টার্গেট হচ্ছে যে এই পুকুরের ক্ষেত্রফলটা বের করা, তাহলে এটা কিভাবে করতে পারি? দেখো, যে এখন পুকুরের দৈর্ঘ্য, কি বলছি? পুকুরের দৈর্ঘ্যটা কি হবে বলো তো দেখি? এই পাশে দেখো 80 ছিল টোটালটা, এইখান থেকে কত বাদ হচ্ছে? 4 বাদ হয়ে যাচ্ছে না? এটুক কত? 4 না? আবার এইখান থেকে 4 বাদ হচ্ছে, তার মানে দুই পাশ থেকে 8 বাদ হচ্ছে। 8 বাদ হয়ে যা থাকে সেটাই কি পুকুরের দৈর্ঘ্য। দ্যাট মিন হচ্ছে এইভাবে লিখতে পারো যে, এইভাবে লিখতে পারো যে পুকুরের দৈর্ঘ্যটা হচ্ছে 80 থেকে আমাদের বাদ দিতে হবে এই পাশের 4 এবং এই পাশের 4, মোট 8 বাদ দিতে হবে। তুমি চাইলে এইভাবে লিখতে পারো 2 into 4, বা কেউ যদি চাও তাহলে এইভাবেও লিখতে পারো সরাসরি। দ্যাট মিন হচ্ছে 72 মিটার। এটা কি পুকুরের দৈর্ঘ্য। একই রকম ভাবে পুকুরের যদি আমরা প্রস্থ নির্ণয় করতে চাই, এটা হচ্ছে দেখো আমাদের এই যে এই পুকুরের প্রস্থটা লাগবে এই অংশটুকু,
তাহলে এইখানেও কিন্তু একই কথা, এদিকে কত 4 না, এদিকে 4, তাহলে এখানেও 8 বাদ দিয়ে দিতে হবে। তাহলে পুকুরের প্রস্থ, পুকুরের পুকুরের প্রস্থ ছিল 60 থেকে বাদ দিব আমরা 8। ঠিক আছে, কেন 8 বাদ দিলাম সেটা আমি দেখাইছি। তো 8 বাদ দিলে এখানে কত হয় 52 মিটার, 52 মিটার। এখন আমাদের পুকুরের ক্ষেত্রফলটা লাগবে। সুতরাং পুকুরের ক্ষেত্রফল, পুকুরের ক্ষেত্রফল, পুকুরের ক্ষেত্রফলের সূত্র কি? পুকুরটাও তো আয়তকার, তাহলে 72 গুণ 52 বর্গ মিটার। তাহলে এটা কত হয় দেখি একটু ক্যালকুলেটরটা। এটা হচ্ছে 72 গুণ 52 ইজ ইকুয়াল টু 3744 মিটার স্কয়ার। তাহলে এটা কিন্তু আমাদের পুকুরের ক্ষেত্রফল বের হয়ে গেছে। এখন দেখো এই অংশটুকু বের হয়েছে, টোটাল অংশটুকু বের হয়েছে। এখন আমি যদি পাড়ের ক্ষেত্রফল চাই তাহলে বিয়োগ করে দিতে হবে। সুতরাং পাড়ের ক্ষেত্রফল, পাড়ের ক্ষেত্রফল, পাড়ের ক্ষেত্রফল হবে কি, এই যে জমির যে ক্ষেত্রফল ছিল সেখান থেকে পুকুরের ক্ষেত্রফলটা মাইনাস করতে হবে। মাইনাস হচ্ছে এটা, ওকে। এবং ক্ষেত্রফল এটা কি মিটার স্কয়ারে করতেই হবে। তাহলে এখানে 800 256 1056 মিটার স্কয়ার, যদি ভুল না হয়ে থাকে। হ্যাঁ, এখানে কত আমি একটু করে দেখি তবু, মাইনাস 4800। হ্যাঁ, পারফেক্ট। তাহলে এত মিটার স্কয়ার, এটা হচ্ছে পাড়ের ক্ষেত্রফল, দ্যাট ইজ অ্যান্সার। ওকে, দেখো কত সহজ। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে পরের অঙ্কে। পরের অঙ্কে কি দেওয়া আছে 3-এ? হ্যাঁ, এটা মুছে দিই। পরের অঙ্কটা দেখো, একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার এন্ড প্রস্থ হচ্ছে 30 মিটার। বাগানের ভিতরে সমান পাড় বিশিষ্ট একটি পুকুর আছে। পুকুরের ক্ষেত্রফলটা বাগানের ক্ষেত্রফলের হাফ হলে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। এটা ওইটার আদলেই, কনসেপ্টটা ওইখান থেকে আসবে। ওকে, দেখো তারা বলছে একটা জমি দেওয়া আছে, এটা একটা জমি, এই জমির দৈর্ঘ্য প্রস্থ আমাদের দেওয়া আছে। দৈর্ঘ্য প্রস্থ কত দেওয়া বলো তো দেখি? দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে 40 and 30, তাহলে এটা 40 and এটা হচ্ছে 30। ওকে, এবং তারা বলতেছে যে এটার মধ্য দিয়ে আমরা কি করছি, সমান পাড় বিশিষ্ট একটি পুকুর আছে এটার ভিতরে। তাহলে সব দিকেই সমান একটা পুকুর অঙ্কন করি, যেটা সব দিকেই পাড়টা কি সমান। এখন আমরা পাড়টা জানি না এটা কত, বুঝছো? ধরলাম এইদিকেও এক্স আছে, এইদিকেও এক্স আছে, এইদিকেও এক্স, এইদিকেও এক্স, পার, হ্যাঁ, পুকুর পার সব দিকে এক্স আছে। এবং এই টোটাল জমিটার যা ক্ষেত্রফল, এই পুকুরের ক্ষেত্রফলটা তার অর্ধেক। তাহলে টোটাল জমির ক্ষেত্রফল কত এখানে বলো তো দেখি? টোটাল জমির ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দ্যাট মিন হচ্ছে 1200 মিটার স্কয়ার। তাহলে এটা কত হবে 600 মিটার স্কয়ার। এটা আমরা একটু লিখি যে ধরি তোমার পাড়ের বিস্তার, পাড়ের বিস্তারটা তো আমাদের বের করতে হবে। পাড়ের বিস্তার ইজ ইকুয়াল টু এক্স মিটার, এটা ধরে নিলাম। এবং এখানে দেওয়া আছে কি, গিভেন ভ্যালু হচ্ছে তোমার, গিভেন দ্যাট জমির দৈর্ঘ্য কত 40 মিটার এন্ড হচ্ছে জমির প্রস্থ 30 মিটার। সুতরাং জমির ক্ষেত্রফল কত হবে? জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ 40 গুণ 30 ইজ ইকুয়াল টু 1200 মিটার স্কয়ার। ওকে, তাহলে এখানে আমাদের কি হয়েছে, জমির ক্ষেত্রফলটা বের হয়েছে। এখন তাদের শর্ত অনুযায়ী তারা বলে দিছে যে জমির যা ক্ষেত্রফল পুকুরের ক্ষেত্রফলটা তার অর্ধেক। তাহলে তাদের শর্ত অনুসারে পুকুরের ক্ষেত্রফলটা কত? পুকুরের
ক্ষেত্রফল, পুকুরের ক্ষেত্রফল হবে এটার হাফ, এটার অর্ধেক। তাহলে হাফ অফ কি? জমির ক্ষেত্রফল। জমির ক্ষেত্রফল কত? 1200, দ্যাট মিন হচ্ছে 600 মিটার স্কোয়ার। এটা আমাদের পুকুরের ক্ষেত্রফল বের হয়েছে। ওয়েল, এখন দেখো সেই আগের মতোই কাজটা করবো আমরা এখানে। আগে কি করছিলাম? এখানে আগে করেছিলাম হচ্ছে এখন পুকুরের যে দৈর্ঘ্যটা আছে সেই দৈর্ঘ্যটা বের করব। পুকুরের এখন পুকুরের দৈর্ঘ্য, পুকুরের দৈর্ঘ্য কত বলো? এটার দৈর্ঘ্য কত? 40। 40 থেকে আমরা কত মাইনাস করবো বলো তো দেখি। এই দৈর্ঘ্যটা যদি আমরা বের করতে চাই, এই দৈর্ঘ্যটা আমাদের লাগবে। তাহলে এটা যদি বের করতে চাই, এই দিক থেকে কতটুকু বাদ হলো বলো তো দেখি। এই এক্স বাদ হয়েছে, আবার এই দিক থেকে কি বাদ হয়েছে? এক্স বাদ হয়েছে, তাহলে 2x বাদ হয়ে গেছে। তাহলে 40 থেকে 2x মাইনাস। ওকে, এন্ড হচ্ছে পুকুরের প্রস্থটাও কিন্তু একই রকমের, যে পুকুরের প্রস্থ 30 থেকে 2x মাইনাস হবে। কিভাবে মাইনাস হয়? এই যে এখান থেকে যদি প্রস্থর কথা চিন্তা করো, এই অংশটুকু কি এক্স না? এই অংশটুকু এক্স, আবার এই অংশটুকু এক্স, ঠিক আছে? তাহলে দুই দিক থেকে কি এক্স এক্স বাদ গেছে, তাহলে 2x বাদ, এত মিটার। ওকে, এখন এই পুকুরের ক্ষেত্রফলটা কত বলো তো দেখি। পুকুরের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 40 মাইনাস 2x, আর হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ হচ্ছে কি প্রস্থ, মিটার স্কয়ার। এখন এটাকে যদি আমরা গুণ করি, গুণ করে একটা রেজাল্ট আনি, এখানে গুণ করলে কি হয় দেখো। এটার সাথে এটা করলে 40 সাথে 30 করলে 1200, এটার সাথে এটা করলে 80x, এটার সাথে এটা করলে মাইনাস 60x, এটার সাথে এটা করলে প্লাস 4x স্কোয়ার। এটা আমাদের বের হইতেছে। এখন দেখো এখানে কি করতে পারি, 4x স্কোয়ারটাকে আগে লিখতে পারি এটা, এবং এখানে কত হলো? মাইনাস 140x প্লাস 1200। ওকে, 1200 মিটার স্কোয়ার। এটা আমাদের পুকুরের ক্ষেত্রফল বের হয়েছে এখান থেকে। আর এইখানে আমরা পুকুরের ক্ষেত্রফল তাদের শর্ত থেকে পেয়েছি কি 600। তাহলে এইভাবে লিখতে পারি না আমরা, যে শর্ত মতে যে আমরা যে ক্ষেত্রফলটা পেলাম 4x স্কোয়ার মাইনাস 140x প্লাস 1200, আর তারা যেটা দিয়ে দিছে সেটা সমান। তাহলে এখান থেকে আমরা 4 কমন নিতে পারি চাইলে। 4 যদি আমরা কমন নেই তাহলে এখানে পাচ্ছি কি x স্কোয়ার, এটা দিয়ে 4 কে ভাগ করলে কত হয় বলো তো দেখি, করে দেখি। 140 বাই 4, সরি 140 বাই 4, 35। এটা হচ্ছে 35x প্লাস হচ্ছে এটা দিয়ে করলে 300, এন্ড এটা 600। এখান থেকে 4 গুণ আছে, তো ওই পাশে গিয়ে কি হবে? ভাগ হবে। তাহলে 3x প্লাস, সরি এটা 35 ছিল, 35x। ওকে, তাহলে 300, আর এখানে 4 গুণ আছে, ওই পাশে গিয়ে ভাগ হবে। তাহলে 600 বাই 4, 600 কে 4 দিয়ে ভাগ করলে কত হয় বলো তো দেখি? 150। তাহলে x স্কোয়ার মাইনাস 35x প্লাস 300, এখানে এটি কি আছে? প্লাস আছে না, প্লাস আকারেই তো, তো এই পাশে এসে কি হবে? মাইনাস, ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? x স্কোয়ার মাইনাস 3x প্লাস 150 ইজ ইকুয়াল টু x। এখন দেখো, সরি এখানে বারবার আমি 3x লিখছি। এখানে আমরা কি পেলাম? এরকম একটা সমীকরণ পেলাম। এই সমীকরণটাকে এখন আমরা কি করতে পারি বলো? মিডিল টার্ম বের করে ভাঙাইতে পারি। এটাকে মিডিল টার্ম বের করলে কি হবে? 30 আর 5 দিতে পারো, 30 আর 5 দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এই সাইডটা আমি মুছে দিতে চাই। এই সাইডটা আমি মুছে দিতে চাই। এইখানে মিডল টার্ম বের, ওইটার পরে এটা লিখবা, x স্কোয়ার মাইনাস 30x মাইনাস 5x ইজ ইকুয়াল টু 150 ইজ ইকুয়াল টু 0। তাহলে x কমন গেলে x মাইনাস 30
অ্যান্ড এখান থেকে 5 কমন গেলে এক্স মাইনাস 30 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা এক্স মাইনাস 30 অ্যান্ড এক্স মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0 পেলাম। এখন আমাদের শর্ত অনুযায়ী কি করব, হয় এক্স মাইনাস 30 ইজ ইকুয়াল টু 0 অথবা অথবা এক্স মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, যে কোনো একটা হবে। তো এখানে এক্স ইকুয়াল টু 30 পেলাম এবং এখানে এক্স ইকুয়াল টু 5 পেলাম। ওকে, এখন দেখো আমরা দুইটা পাইছি, কিন্তু পার তো ছিল একটা, মান তো পেলাম দুইটা, কোনটাকে গ্রহণ করব এই বিষয়টা কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, এখানে আমরা 30 কে গ্রহণ করতে পারবো না। কেন পারবো না? দেখো প্রস্থই এখানে 30, প্রস্থ যদি 30 হয় তাহলে এখানে পার কিভাবে 30 দিতে পারি আমরা? পার কি কখনো এইটার প্রস্থের সমান হতে পারবে? এই পাশে একটা এক্স, এই পাশে একটা এক্স, যদি এক্স 30 হয় তাহলে এক্স এক্স যোগ করলে তো 60 হয়ে যাচ্ছে, তাহলে তো এটা কোনোভাবেই ভ্যালিড মান হয় না, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? ইহা যেহেতু, এটা একটু লেখো, যেহেতু পার কখনো কখনো প্রস্থের চেয়ে বড় হতে পারে না, প্রস্থের চেয়ে বড় হতে পারে না, সেহেতু এক্স ইকুয়াল টু 30 গ্রহণযোগ্য নয়। ওকে, এন্ড এটা তাহলে কি আমাদের ফাইনাল পারের মানটা বের হয়ে গেছে। সুতরাং পারের বিস্তার ইকুয়াল টু 5 মিটার। ওকে, এখন তাদের কোশ্চেনটা কি ছিল? ফাইনাল লাইন, তারা বলছিল পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। এক্স এর ভ্যালু যেহেতু পেয়ে গেছি, তাহলে পুকুরের দৈর্ঘ্য আর প্রস্থ বের করার কোনো ঘটনা। দেখো পুকুরের দৈর্ঘ্য প্রস্থটা আমরা এখন বের করে ফেলবো, এই নিচের অংশটা মুছে দিচ্ছি। হ্যাঁ, তাহলে পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ, পুকুরের দৈর্ঘ্যটা কি হবে? দেখো এখানে এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেছি, এক্স এর ভ্যালু কত? 5। তাহলে এখানে আমরা কি করবো বলো তো দেখি? এক্স এর ভ্যালু যেহেতু আমরা 5 পেয়ে গেছি, তাহলে এখানে এক্স এর পরিবর্তে 5 গুণ করব। গুণ কত? 5। তাহলে এটা 40 মাইনাস 10, দ্যাট মিন হচ্ছে 30 মিটার। এটা কিন্তু পুকুরের দৈর্ঘ্য, আর এটা 30 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 20 মিটার। এটা হচ্ছে পুকুরের প্রস্থ, দ্যাট ইজ অ্যান্সার। ঠিক আছে, এটা কিন্তু লিখবা তোমরা, শেষে এই দুইটা লাইন লিখে দিতে হবে, এখন আর লিখতে হবে না, এই দুইটা লাইন শেষে লিখে দেবে, দ্যাট ইজ অ্যান্সার। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। নেক্সট গো টু দা নেক্সট ম্যাথ। এখন আমরা করব একটি বর্গাকার মাঠের বাইরে চারদিকে 5 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল 500 বর্গমিটার হলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করতে বলো। এটি একটু অন্যভাবে চিন্তা করতে হবে। হ্যাঁ, কিন্তু সহজ, খুবই সহজ, চিন্তাটা অন্যরকম। তারা বলতেছে একটা মাঠ আছে, কিন্তু সেই মাঠটা কি আয়ত না, সেই মাঠটা হচ্ছে বর্গাকার, এবং মাঠের চারদিকে, মাঠের বাইরে, হ্যাঁ মাঠের বাইরে, বাইরে শব্দটা এখানে নোট করবা, বাইরে হচ্ছে 5 মিটার রাস্তা আছে। এখন একটা আমরা বর্গ অঙ্কন করি। ফার্স্ট অফ অল একটা বর্গের 4টা বাহুই সমান, একটা বর্গ, এই বর্গের বাহুর পরিমাণ আমরা জানি না। ঠিক আছে, বাহু আমরা জানি না, চারদিকে দৈর্ঘ্য কতটুকু মাঠের, এটা একটা কি মাঠ। এই মাঠের বাইরে দিয়ে একটা রাস্তা আছে, ঠিক আছে, এই রাস্তা আছে, এবং এই রাস্তার দৈর্ঘ্যটা কত? প্রত্যেক সাইডে কত? 5। প্রত্যেক সাইডে কত? 5। প্রত্যেক সাইডে 5 দেওয়া আছে, এবং এই রাস্তাটার ক্ষেত্রফল তারা দিয়ে দিছে 500 বর্গমিটার। তাহলে এই মাঠের ক্ষেত্রফলটা বের করতে বলছে, খুব ইজি। ধরি মাঠের দৈর্ঘ্য, বর্গক্ষেত্র তো দৈর্ঘ্য প্রস্থ সমান, দৈর্ঘ্য অথবা প্রস্থ যে কোনো একটা লিখতে পারো। মাঠের দৈর্ঘ্য প্রস্থ কত? এ মিটার। এবং তারা এখানে কি দিয়ে দিছে বলো তো দেখি? তারা দিয়ে দিছে গিভেন দ্যাট, যে পারের দৈর্ঘ্য বা পারের বিস্তার
5 মিটার। ওকে, পাড়ের বিস্তার 5 মিটার। এরপর আমরা কি করব, এবং আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, পাড়ের ক্ষেত্রফল। পার না তো, এটা তো রাস্তা ছিল, আগের অঙ্কটা করতে করতে পার মাথায় চলে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে রাস্তা, রাস্তার 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 ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 500 মিটার স্কয়ার, বর্গ মিটার দেওয়া আছে। এখন মাঠের ক্ষেত্রফলটা বের করার জন্য আমাদের কি করতে হবে বলো তো দেখি। আগে মাঠের ক্ষেত্রফলটা লিখি, যেহেতু মাঠের দৈর্ঘ্য কত, এটা বর্গ, সুতরাং মাঠের ক্ষেত্রফল কি হবে, মাঠের ক্ষেত্রফল, মাঠের ক্ষেত্রফল, মাঠের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি বলছিলাম, বাহু স্কয়ার, একটা বাহু জানা থাকলে সেটাই স্কয়ার, স্কয়ার বর্গ মিটার। ওকে, বর্গ মিটার। এখন আবার আগের মতো, এখন কিন্তু মাঠ যা মাঠের বাইরে আছে রাস্তা, তাহলে কথাটা এইভাবে লিখতে হবে যে রাস্তা সহ দৈর্ঘ্য, রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য বা প্রস্থ। হ্যাঁ, মাঠের দৈর্ঘ্য কিংবা প্রস্থ, যেহেতু বর্গ, দৈর্ঘ্য প্রস্থ একই, দৈর্ঘ্য বা প্রস্থ হবে কত বলো তো দেখি। দৈর্ঘ্যের কথা চিন্তা করো। হ্যাঁ, লেটস থিঙ্ক অ্যাবাউট লেন্থ। তাহলে এইখানে এটা ছিল এ, এর সাথে এখানে কত যোগ হচ্ছে বলো তো দেখি, 5। আবার এইখানে এই অংশটুকু ছিল এ, এই অংশটুকু এ, আর এটা কত 5। তাহলে এই টোটালটা যদি আমরা বের করি, তাহলে আমাদের দুই দিক থেকে কি হচ্ছে, 5 যোগ হচ্ছে না, এইদিকে 5 এইদিকে 5, তাহলে 10 যোগ হচ্ছে। তাহলে দৈর্ঘ্য বা প্রস্থ কি হবে বলো তো দেখি, এই মাঠের যা দৈর্ঘ্য ছিল তার সাথে যোগ হবে কত, 10। বুঝতে পারছো, এটাই হচ্ছে রাস্তা সহ দৈর্ঘ্য, রাস্তা সহ দৈর্ঘ্য। এখন রাস্তা সহ এটার ক্ষেত্রফলটা বের করি আমরা, রাস্তা সহ ক্ষেত্রফল। সুতরাং রাস্তা সহ ক্ষেত্রফল, রাস্তা সহ ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হবে কি, এটি স্কয়ার, বাহু স্কয়ার মিটার স্কয়ার। ওকে, এখন আমরা কি করতে পারি বলো তো দেখি, রাস্তা সহ এটা ক্ষেত্রফল বের হয়েছে, এবং আমাদের এই ক্ষেত্রফল ভিতরের মাঠের ক্ষেত্রফল আছে, এবং মাঠ রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল আছে। তাহলে এই টোটালটা এবং মাঝখানেটা যদি বিয়োগ করি আমরা কি পাবো বলো তো দেখি, এই রাস্তার ক্ষেত্রফলটা পাবো না। আগের মতোই চিন্তা করো যে আমাদের এই ভিতর বাইরের টোটাল অংশটা থেকে এই ভিতরের অংশটা যদি বিয়োগ করি, তাহলে আমরা কি এই মাঝখানে রাস্তার ক্ষেত্রফলটা পাবো না। তো সেটাই আমরা লিখি যে সুতরাং রাস্তার ক্ষেত্রফল, ওকে, রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল কি হবে বলো তো দেখি। এই রাস্তা সহ যে ক্ষেত্রফল ছিল, সেই রাস্তা সহ যে ক্ষেত্রফল সেটা থেকে হচ্ছে ওই মাঠের ক্ষেত্রফলটা বিয়োগ করতে হবে। বুঝছো, এটা মিটার স্কোয়ার ইকুয়াল। তাহলে এটাকে যদি সূত্রে ফেলি তাহলে কি হচ্ছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার। ওকে, মিটার স্কোয়ার। তাহলে এখানে যদি করি a স্কোয়ার প্লাস 20a প্লাস 100 মাইনাস a স্কোয়ার মিটার স্কোয়ার। এখন দেখো এই এ বাদ যায়, তাহলে কত, 20a ইজ প্লাস হচ্ছে 100 মিটার স্কোয়ার। তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেছি, রাস্তার ক্ষেত্রফল এইটা আমরা পেলাম, এবং তারা রাস্তার ক্ষেত্রফল বলে দিচ্ছে এইটা। তাহলে এই দুটাকে আমরা শর্ত মতে লিখতে পারি না, শর্ত মতে, শর্ত মতে 20a প্লাস 100 ইজ ইকুয়াল টু 500 এখান থেকে নিচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে দেখো আমরা ওই পাশে নিয়ে যদি ভাগ করে দিই, বিয়োগ করে দিই, তাহলে কত পাচ্ছি, 20a ইজ ইকুয়াল টু 100, এই পাশে প্লাস ছিল তো ওই পাশে গিয়ে কি হবে মাইনাস। তো a ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, এখান থেকে মাইনাস করে কি বলো তো দেখি, 400, এন্ড এখানে এর সাথে 20 কি ছিল গুণাকারে, তো এই পাশে গিয়ে কি হয়ে যাবে ভাগাকারে। তাহলে a ইকুয়াল টু কি দাঁড়ালো, 400 কে 20 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি, 20। তাহলে এটা কি বের হলো আমাদের বলো তো দেখি, মাঠের যে দৈর্ঘ্যটা ছিল সেই দৈর্ঘ্যটা আমাদের বের হয়েছে। এখন আমাদের কাছে চেয়েছিল কি, মাঠের ক্ষেত্রফল। সুতরাং মাঠের ক্ষেত্রফল, মাঠের মাঠের ক্ষেত্রফল, মাঠের ক্ষেত্রফল কত বলো তো দেখি, এই যে মাঠের ক্ষেত্রফল a স্কয়ার। তাহলে a মানে কি 20 স্কয়ার, দ্যাট মিন হচ্ছে 400। বুঝছো কথা, 400 মিটার স্কয়ার। আই হোপ তোমরা বুঝতে পারছো। ওকে, নেক্সট
আমরা নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কে কি দেওয়া আছে বলো? একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান, প্রথম লাইন। এরপরে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল এত। প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে? হ্যাঁ, খুবই ইজি, কিন্তু একটু হয়তো বড় হবে, কয়েকটা শব্দ বেশি লিখতে হবে। এখানে যা যা লিখছি তার থেকে একটু বেশি লিখতে হবে। এবং এই অধ্যায়ের কিন্তু প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট। এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক থেকে সৃজনশীল কোশ্চেনে আসছে, বোর্ড পরীক্ষায়, বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষায় এরকম কিন্তু নজির আসছে, হ্যাঁ, রেকর্ড আছে। তো এখানে তারা বলতেছে একটা আয়তক্ষেত্রের যা পরিসীমা এবং একটা বর্গক্ষেত্রের পরিসীমা সমান, এই কথাটাকে আমরা সাইডে চাপায় রাখি। দ্বিতীয় লাইন থেকে শুরু করি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে আমরা প্রস্থটাকে ধরে নিই, যে ধরি আয়তক্ষেত্রের প্রস্থ, ধরি আয়তক্ষেত্রের প্রস্থ, আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে এক্স সাপোজ। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কি হবে বলো তো দেখি? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে 3 গুণ, তাহলে 3x মিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি? সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, দ্যাট মিন 3x গুণ x ইজ ইকুয়াল টু 3x স্কয়ার মিটার স্কয়ার। ওকে, বর্গ মিটার, মিটার স্কয়ার মানে বর্গ মিটার। তাহলে ক্ষেত্রফল পেয়েছি আমরা আয়তক্ষেত্রের, এবং তারা কিন্তু এখানে ক্ষেত্রফল দিয়ে দিছে কত? 768। তাহলে ওই দুইটা আমরা শর্ত মতে দিয়ে সমান লিখতে পারি। শর্ত মতে আমরা ক্ষেত্রফল পেয়েছি 3x স্কয়ার এবং তারা বলতেছে 368। তাহলে এটা কি করব? x স্কয়ার বাই 768 বাই 3। তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু কি দাঁড়ালো? এটাকে আমরা ভাগ করি 768 বাই 3, 256। তাহলে x ইকুয়াল টু রুট ওভার 256। অতএব x ইকুয়াল টু কি পেলাম আমরা? 16। বুঝছো? এটা হচ্ছে আমরা কি পেলাম? আয়তক্ষেত্রের প্রস্থ, আয়তক্ষেত্রের প্রস্থ এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেয়ে গেছি আমরা। সুতরাং আয়তক্ষেত্রের প্রস্থ, আয়তক্ষেত্রের প্রস্থ 16 মিটার। অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 16 গুণ 3 গুণ 16, হ্যাঁ, 3 গুণ 16 ইজ ইকুয়াল টু 48 মিটার। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়েছি। এখন আমরা কি লিখবো বলো তো দেখি? আয়তক্ষেত্রের পরিসীমাটাও এখান থেকে বের করে ফেলি। আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা নিয়ে কিন্তু আমি বিস্তারিত প্রায় 20 মিনিটের মতো একটা ভিডিও বানিয়ে এর আগে আপলোড করেছি। তো এই সূত্র নিয়ে কনফিউশন থাকলে সেখান থেকে একটু দেখে আসবা। তো এখানে কি হচ্ছে? 2 নিচে করি, হ্যাঁ, আচ্ছা সাইডে করি। 2 গুণ এই দুটো যোগ করলে কত? 4, 2 সরি, এই দুটো গুণ করলে হবে কি? 8, 12, 128 মিটার। তাহলে আমরা এখানে পরিসীমা পেয়ে গেলাম। কিসের পরিসীমা পেলাম? আয়তক্ষেত্রের পরিসীমা। এখন তারা বলেছিল যে আয়তক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা সমান। তাহলে আমাদের বর্গক্ষেত্র নিয়ে আবার একটু কাজ করতে হবে। এখানে দেখো, বর্গের সম্পর্কে কিছু বলে দেয় না, জাস্ট শুধু পরিসীমা সম্পর্কে একটা ধারণা দিয়েছে। বর্গের প্রত্যেক বাহু সমান, ধরে নিলাম বর্গের প্রতিটি বাহু কি a। এই কথাটাই আমরা একটু লিখবো যে এগেন, আবার এগেইন, ঠিক আছে। ধরি একবার করছিলাম, আবার দেখতেছি, এর জন্য এগেইন লিখে নিলাম। হ্যাঁ, ধরি বর্গের প্রতি বাহু ইজ ইকুয়াল টু a, a মিটার। তাহলে বর্গের ক্ষেত্রফল কি হবে? সুতরাং বর্গের ক্ষেত্রফল a স্কয়ার বর্গ মিটার। সরি, বর্গের ক্ষেত্রফল তো আমাদের প্রয়োজন নেই। বর্গের ক্ষেত্রফল হ্যাঁ লাগবে, পরে লাগবে, থাকুক। বর্গের ক্ষেত্রফল এটা। বর্গের পরিসীমা কি বলো তো দেখি? বর্গের পরিসীমা
ইজ ইকুয়াল টু বর্গের পরিসীমা 4a। এটাও কিন্তু আগে বলছিলাম, পরিসীমা মানে হচ্ছে চারটা বাহুর যোগফল, a যোগ a যোগ a যোগ a। বর্গের পরিসীমা তাহলে কি 4a মিটার, 4a মিটার। এখন আমরা পেলাম বর্গের পরিসীমা এটা, তারা বলছে বর্গের পরিসীমা এবং আয়তের পরিসীমা সমান। তাহলে এখানে আয়তের পরিসীমা আছে কত, 128। তাহলে আমরা এইভাবে লিখতে পারি না যে শর্ত মতে আমরা লিখতে পারি যে বর্গের পরিসীমা ইজ ইকুয়াল টু কি আয়তের পরিসীমা। এটা তারা বইয়ে বলে দিছে। তাহলে এর ভ্যালু কত হচ্ছে 128/4। 128 কে 4 দ্বারা ভাগ করলে কত হচ্ছে 32। ঠিক আছে, তাহলে বর্গের প্রতি বাহু বের হয়ে গেছে, বর্গের প্রতি বাহু বের হয়ে গেছে। তাহলে এখন আমরা কি বের করব, বর্গের ক্ষেত্রফল। সুতরাং বর্গের ক্ষেত্রফল ওইদিকে লিখছি আমি a স্কয়ার, বর্গের ক্ষেত্রফল a স্কয়ার। তাহলে এখানে কি 32 স্কয়ার। 32 কে স্কয়ার করলে কত হয় দেখো, ক্যালকুলেটর ছাড়া তোমাদের একটু বর্গ করা শিখিয়ে দিই কিভাবে। এখানে আগে এরকম তিনটা ঘর করবা, তিনটা ঘর করার পর এখানে 2 কে স্কয়ার করো, 2 কে স্কয়ার করলে কি হয় 4। এরপর যে কটা সংখ্যা আছে এখানে 3 গুণ 2 6, 6 এর সাথে 2 গুণ করলে 12, 12 এর এখানে কি বসবে 2, হাতে রইলো কত 1। বুঝো, এখানে 9 দিয়ে 3 এর স্কয়ার করলে কত 9, 9 এর সাথে 1 যোগ করো তাহলে কত 10। তাহলে এটা কি স্কয়ার করলে কত হচ্ছে বলো তো দেখি, 1024। এটা কি স্কয়ার করলে কত হচ্ছে 1024, 1024 মিটার স্কয়ার। তাহলে বর্গের ক্ষেত্রফল বের হয়ে গেছে। এখন এই যে বর্গের ক্ষেত্রফলটা পেলাম, এটা হচ্ছে এটার মধ্যবর্তী জায়গা। এই ক্ষেত্রফলে মাঝখানে যতটুকু জায়গা আছে সেখানে কি করবে, পাথর দিয়ে বাধাই করবে। এবং প্রত্যেকটা পাথরের দৈর্ঘ্য হচ্ছে 40 সেন্টিমিটার, সব কি 40 সেন্টিমিটার, বর্গাকার, এটাও বর্গাকার। তাহলে এই পাথর নিয়ে একটু কাজ করতে হবে। এখন আমরা পাথর নিয়ে কাজ করব। তাহলে পাথরের কি দেওয়া আছে বলো তো দেখি, দৈর্ঘ্য পাথরের এটা ওকে, পাথরের দৈর্ঘ্য 40 সেন্টিমিটার তারা দিয়ে দিছে। তাহলে এটাকে আমরা মিটার নিই, সেন্টিমিটার থেকে মিটার নিতে গেলে আমরা কি করি বলো তো দেখি, 100 দিয়ে ভাগ করি। তাহলে 40 ভাগ 100 ইকুয়াল টু 0.4 মিটার। কেন মিটার নিলাম কারণ হচ্ছে এখানে ক্ষেত্রফলটা মিটারে আছে, তাহলে আমাদের পাথরের যে ক্ষেত্রফলটা সেটা মিটারেই লাগবে। হ্যাঁ, এখন আমরা পাথরের ক্ষেত্রফলটা বের করবো। পাথর যেহেতু বর্গাকার, তাহলে পাথরের ক্ষেত্রফলের সূত্র কি হবে বলো তো দেখি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। পাথরের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি হবে 0.4 স্কয়ার, দ্যাট মিন হচ্ছে 0.16 মিটার স্কয়ার। ওকে, তাহলে পাথরের ক্ষেত্রফল বের হয়ে গেছে, বর্গের ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি করব, সুতরাং পাথর লাগবে ওই যে বর্গের যে ক্ষেত্রফলটা আমরা পেয়েছি 1024, সেটাকে এই পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিলেই আমরা পাবো। এটাকে এটা দিয়ে ভাগ করলে কত হবে, 6 দিয়ে 1024, দ্যাট মিন হচ্ছে 6400টি, এতটি পাথর লাগবে। বুঝতে পারছো? এই ছিল হচ্ছে আমাদের কোশ্চেন, কতটি পাথর লাগবে এটা আমাদের বের করতে বলছিল এবং আমরা এটা বের করে ফেলছি। তো আমাদের আজকের ক্লাসে হচ্ছে তোমাদের এই 5 পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আমরা 5-এর পরে থেকে শুরু করব, যতদূর আমরা যেতে পারি। যেহেতু ক্লাসের লেন্থ অনেক বেশি হয়ে গেলে তোমাদের বোরিং লাগে, এজন্যই আর কি একটু করে 5টা করে আমরা দেওয়ার চেষ্টা করছি। তোমাদের যদি আমাদের ক্লাস দেখে উপকার হয়ে থাকে, ঠিক আছে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নতুন ক্লাসে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, খোদা হাফেজ।